জুলাইয়ের রক্ত অলরেডি বেচা কিনা শেষ। 24 সালেও এই কুত্তার বাচ্চারা শেখ হাসিনার সঙ্গে একত্রিত হয়ে এই বাংলাদেশকে চূড়ান্ত ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। আপনারা এখন দেখবেন যে কোন কোন প্রার্থী বলে সে নাকি হাদির উত্তরসূরি হয়ে নির্বাচন করতে আসছে, হাদির হয়ে হাদির প্রতিনিধিত্ব নাকি তা করবে। যে হাদি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জীবন দিয়ে গেছে, যারা সার্বভৌমত্ব ধ্বংস করেছে, তার মধ্যে অন্যতম দোসরদের জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টির সঙ্গে নির্বাচনে গিয়ে হাদির চেতনা বাস্তবায়ন করবে, তাই না? আরেকটা রং তামাশা দেখতে পাচ্ছি। গতকাল উপদেষ্টা মাহফুজ আলম একটা প্রোগ্রামে বলতেছে যে লাস্ট কয়েক মাস নাকি তারা কাজ করতে পারে নাই। সে বলতেছে কাজ করতে নাকি আলীগড়ের বিরোধিতার মুখোমুখি হয়েছে। আমার কথা হচ্ছে, তুই যদি এই বাধাপ্রাপ্ত হস, জনগণকে কেন তুই জানালি? এই জনগণের রক্তের উপর দিয়ে তোরা চেয়ারে বসছস। এখন তোরা দেখতে পাচ্ছিস আখের যখন গোছানো হয়ে গেছে, এখন এই ধরনের ব্লেম দিয়ে তোরা মাপ পাবি। বাংলার মানুষ ছাড়বে না, কথা পরিষ্কার। গত 17 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম একটা দল করে নাই। আপনারা কি মনে করেন এই ফ্যাসিবাদ শুধু আওয়ামী লীগ কায়েম করেছে? না, এই ফ্যাসিবাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার হচ্ছে জাতীয় পার্টি। 2014 সালে সারা বাংলাদেশ যখন নির্বাচন বর্জন করছে, এই কুলাঙ্গার দল শেখ হাসিনার নির্বাচনে গিয়ে সেটার বৈধতা দিয়েছে। 2018 সালে একই কাজ করেছে। 24 সালেও এই কুত্তার বাচ্চারা শেখ হাসিনার সঙ্গে একত্রিত হয়ে এই বাংলাদেশকে চূড়ান্ত ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। যে জনগণ রক্ত আর জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে এখন নির্বাচনের কথা ভাবছে, সেই নির্বাচনে নাকি জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। এটা কি আপনারা মেনে নেবেন? না। বাংলাদেশের মানুষ মানবে না, ছাত্র জনতা মানবে না, তারা মানবে না। এই না মানার কারণে জুলাই ঐক্য থেকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আদালতে একটা রিট করা হয়েছে। আমরা বলতে চাই, এই আদালত 2024 সালে একটা মজা করেছে বলে মাফিয়া কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই। আদালতকে বলে দেই, গণহত্যার বিচার, প্রশাসনে লুকিয়ে থাকা খুনি, তাদেরকে নিয়ে যে টালবাহানা আপনারা করেছেন, এটাকে নিয়ে যদি সেম টালবাহানা করেন, খোদার কসম আদালত এই জুলাই জনতা ঘেরাও করে টেনে হিসেবে নামিয়ে ফেলবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার, অবিলম্বে রুল জারি করেন। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, জাতীয় পার্টি কি সেম অপরাধ করে নাই? তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, জাতীয় পার্টি কোন আইনে নির্বাচনে আসে? আমরা এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেছি, আমরা স্পষ্ট করে দেখেছি এগুলো এখন কেন হচ্ছে। জুলাইয়ের রক্ত অলরেডি বেচা কিনা শেষ। আমরা ধিক্কার জাতীয় পার্টির প্রতি জানাচ্ছি না আজকে। আপনারা পড়ে দেখেন, জাতীয় পার্টির প্রতি ধিক্কার নাই, ধিক্কার হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের অংশীদার, জনগণের ভোটাধিকার হরণকারী জাতীয় পার্টিকে নিয়ে একই ইলেকশনে যে সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল অংশ নিচ্ছে, তাদের বিরুদ্ধে ধিক্কার সম্মেলন।